ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ রোহান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, গত ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আমাদের ওয়েবসাইটটা এখনও পুরোপুরিভাবে ক্রিয়েট হয়নি। তো আজকে আমরা শিখবো যে কীভাবে থিম ক্রিয়েট করে দেওয়া যায় একটি ব্লগ সাইটে, সুন্দর থিম। তো আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলে যাব, wp-admin লিখবেন অবশ্যই, তারপরে ক্লিক করবেন। দেন এখানে দেখাবে যে আপনার নাম এবং যে পাসওয়ার্ডটা ছিল। আমি সহজত অ্যাডমিন দিয়েছি, এটা আমার সহজ পাসওয়ার্ড মনে রাখার জন্য। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর আমরা ইনস্টল প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে এখানে অ্যাড প্লাগইন করব। অ্যাড প্লাগইন করার পর এখানে আমরা wp রিসেট লিখব। wp RESET রিসেট দিয়ে সার্চ করব। দেখবেন যে এরকম একটা রিসোর্স চলে আসছে ইনস্টলের জন্য। আমার এখানে অ্যাক্টিভ করে নিয়েছি আমি আগেই। তো ওখানে অ্যাক্টিভ করার পর এরকমভাবে চলে আসবেন প্লাগইনসের নিচে। এই যে ওখানে দেখা দিচ্ছে যে ওপেন wp রিসেট টুল, এখানে ক্লিক করে দিবেন। এরপর আমরা অ্যাপিয়ারেন্সে আসে থিমসে আসবো। থিমসে এসে অ্যাড থিম করব। অ্যাড থিম করার পর অ্যারাইভেল মি লিখব। ARRIVAL অ্যারাইভেল মি লিখে সার্চ দেব। এখানে দেখাবে যে অ্যারাইভেল মি ইনস্টল করব। এখানে থিমটা দেখেন রেটিং 5 আছে এবং আমরা এরকম একটা সুন্দর থিম দিব আমাদের ওয়েবসাইটের জন্য। এরপর অ্যাক্টিভ করব। এখানে আমরা অ্যাক্টিভ করে নিলাম। এরপর আরএফএল সেটআপে আসবো, রিকমেন্ড প্লাগইনসে যাব। এগুলো ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ করে নেবেন। এরকম একটা কংগ্রাচুলেশন আসবে, লেটস গো কানেক্টেড, ক্রস চিহ্ন দিয়ে দেবেন। এখানে কোনো কিছু করবেন না। এরপর আমরা চলে গেল এখান থেকে। আচ্ছা, কই গেল, আমরা এখানে প্রথমে আমরা এখানে যাবো আবার প্লাগইনসে, অ্যাপার থিমস অ্যারাইভেল সেটআপে, অ্যাপার থিমস এখানে অ্যারাইভেল সেটআপে যাব। তারপর রিকমেন্ড প্লাগইনস, এগুলো অ্যাক্টিভ করে নেব আমরা। এখানে ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ, সবসময় মনে রাখবেন। ডিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ। এরপর আমরা এখানে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা ইনপুট ডেমোতে যাব। ইনস্টল অ্যাক্টিভ করে নেব। এখানে অ্যারাইভেল মি ইম্পোর্ট করে নেব। অবশ্যই ইনপুট করতে হবে। ইনপুট করার পর কন্ট্রাক্ট4 এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি নিয়ে নেক্সট ক্লাস হবে পরবর্তীতে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। ইনস্টল করে নেব। এখানে কিছুক্ষণ সময় লাগবে। নতুন একটি থিম ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। চলে আসে একটা, দুটো, তিনটা, বাস। ডেমো ইম্পোর্টেড, সি দ্য রেজাল্ট। এই যে আমাদের থিম রেডি হয়ে গেল। এই থিমটা তাদের, এখন এই থিমটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো এই নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব যে কীভাবে কন্ট্রাক্ট4 কাস্টমাইজ করা যায় এবং কীভাবে আপনার একটি থিমকে আপনি আপনার নিজের মতো ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন।